সুন্দর লাগছে। নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেল বৃষ্টি পিপল ভিলেজ কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমি নিয়ে এসেছি একটি দুর্দান্ত অসাধারণ স্বাদের রেসিপি। সেটির নাম হচ্ছে কলপিঠে। এখন তো পৌষ সংক্রান্তি চলে এসছে, তো পিঠে গুঞ্জা সরুচুকুলি মানে যা যা পিঠে আছে আর কি পরবের জন্য, ওগুলো আর কি সবারই বাড়িতেই হয়। তো আর একটা খুশির খবর আছে, আমাদের চ্যানেলে মনিটাইজেশনটা অন হয়ে গেছে। তো অসংখ্য ধন্যবাদ। আপনারা যদি না সাবস্ক্রাইব করতেন, মানে আমাদের ভিডিও যদি না দেখতেন, এটা আমি অনেক এটা আমাদের কোনো দিনই হতো না। তো আপনারা যারা যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের জন্যই আমি এত দূরে পৌঁছেছি। আর যারা যারা আমাদের চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেননি, তারা যেয়ে তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা করে দিন, তাহলে আমি অনেক দূরে আর কি পৌঁছাতে পারবো। তো আমি এই পিঠেটা বানাতে কী কী উপকরণ নিয়েছি আপনাদের দেখিয়ে দেবো। সো আজকে ভিবেল নেই, দিদা আছে, তাই আমার সাথে ভিবেল আজকে মামার গাড়ি চলে গেছে। এই যে আমি এই কলটা নিয়েছি, পিঠে করা কলপিঠে, এটাই হচ্ছে মেন। এটা বাজারে কিনতে পাওয়া যায় বা কাঠের দোকানে করতে দিয়েও পাওয়া যায়। দুটো ঝাঁঝরি নিয়ে নিয়েছি, এরকম ঝাঁঝরি দুটো নিয়ে নিয়েছি। চালের গুঁড়ি, নুন, সাদা তেল, খেজুরের গুড়। এরপর আমি উনুনটাকে ধরিয়ে গরম জল করে নেব। গরম জলটা দিয়ে আমি এই চালের গুঁড়িটা দিয়ে খামির বানাবো। উনুন ধরে গেছে, এরপর আমি উনুনের মধ্যে যেই কড়াইটা আছে ওটা চাপিয়ে দেবো। খামিরটা করতে যতটা জল লাগবে আমি ততটাই দেব, পরিমাণ মতো করে। খামিরটা করতে যতটা জল লাগবে আমি দেব, আর যখন পিঠেটা আমি ভাপাবো তখন এই জলটাও লাগবে, তাই বেশি করে আমি জলটা ফুটিয়ে নেব। আপনাদেরকে তো আমি মনিটাইজেশন অন হওয়ার একটা খুশির সংবাদ দিলাম। তো আর একটা আমি খুশির সংবাদ দিই, আমি তো রান্নার সাথে সাথে পড়াশোনাও করি, আপনারা তো সবাই জানেন। তো আমি ক্লাস 6-এ উঠলাম, আমি ক্লাস 5-এ সেকেন্ড হয়েছি। এটা একটা কত খুশির সংবাদ, আপনারা তো সবাই বুঝতেই পারছেন। তো আপনারা সবাই আশীর্বাদ করুন আমাকে, আমি যেন রান্নার সাথে সাথে পড়াশোনার দিকটাও একটু এগিয়ে যেতে পারি। তো আমি তো ফুলের বাগান লাগিয়েছিলাম, পরীক্ষা যখন দিয়েছিলাম অনেক দিন আর কি আমার রেসিপিটার চ্যানেলটা আর কি বন্ধ ছিল কিছুদিনের জন্য। আপনারা সবাই চ্যানেলের সঙ্গে থাকুন, যতক্ষণ জলটা গরম হচ্ছে আপনাদেরকে একটু বাগানটা ঘুরিয়ে দেখিয়ে দিই। তো ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখবেন, প্রচুর আর কি দেখুন জল গরম হয়ে গেছে। দিদা ততক্ষণ জলটাকে তুলে খামিরটা বানিয়ে নিই, আমি ততক্ষণ এই এই ঝাঁঝরিগুলোতে তেল গুলিয়ে নেব সাদা। আমি এই ফুটনো জলটা নিয়ে এইভাবে খামিরটাকে বানিয়ে নেব। পরিমাণ মতো নুন দেবো, কিন্তু এটা গরম থাকতে থাকতে কলে দিতে হবে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা বেরোবে না কলে। ঠিকঠাক মতো খামিরটা করতে হবে। পুরো ফুটনো জলে খামিরটা কিন্তু একটু যদি কিছু গন্ডগোল হয়ে যায় বা জলের বা চালের গুঁড়ির যদি কিছু গন্ডগোল হয়ে যায়, কিন্তু পিঠেটা কিন্তু ভালো হবে না, পারফেক্ট হবে না পিঠেটা। কলের ভেতরেও আমি একটু তেল বুলিয়ে নেব, এইখানটাও দিয়ে দেবো। এটার মধ্যে এই খামিরটা এই কলটার মধ্যে ভরে জোরে চাপ দিতে হবে, তাহলেই ল্যাচার মতন পিঠেটা বেরিয়ে যাবে। মাঝখানে ভরে দাও। ফুটন্ত জলের মধ্যে এই ঝাঁঝরিটা দিয়ে আমি এটা একটু ভাপিয়ে নেব। পিঠেটা চাপা দিয়ে দেবো ওপর থেকে। এটা হয়ে গেছে।
দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে পিঠাটা। এইভাবে আরেকটা তৈরি করে দেখিয়ে দেব। দেখুন বন্ধুরা এত সুন্দর লাগছে। জানি না তো যেমন দেখতে সুন্দর লাগে। আরও একটা দিয়ে দিলাম। এইভাবে সবগুলোই করব। এই যে সব পিঠে তৈরি হয়ে গেছে। এই যে দেখুন একবার আপনারা, এটা দেখতেও যতটা সুন্দর আর কি খেতেও ততটা সুন্দর। আমি এরপর খেয়ে দেখিয়ে দেবো আপনাদের কেমন হয়েছে। আমি খেজুরের গুড় দিয়ে আমি এটাকে খাবো। আপনারা চাইলে এটা দুধ বা চিনি দিয়ে ভিজিয়েও খেতে পারেন। কেমন হয়েছে দেখব। খুব সুন্দর হয়েছে বন্ধুরা। মানে আপনারা ঘরোয়া পদ্ধতিতে কত মানে কতটা আর কি সুন্দর হয়েছে আমি ভাবতে পারিনি যে এতটা সুন্দর হবে। তো শীতকালের দিন বন্ধুরা বুঝতেই পারছেন, এই সন্ধ্যা একটু টাইপের মানে বিকাল মানে খুব ভালো লাগলো এই পিঠেটা খেতে। আর ভাপা পিঠে আপনারা আরেকবার দেখে নিন। ভাপা পিঠে এবং খেজুরের গুড় জমে গেছে আর কি শীতকালের দিনে। পারফেক্ট হয়েছে, পারফেক্ট। আমি এইটা খেতে খুব পছন্দ করি, এই পিঠাটা। তো রেসিপিটা কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবেন। সেটা কিন্তু খেতে খুব সুন্দর হয়েছে। আপনারা কমেন্টে বলুন যে দেখতে কতটা আর কি সুন্দর হয়েছে আর কতটা আর কি লোভনীয় হয়েছে। তো এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে রাখবেন, যাতে করে আমরা যে ভিডিওটাকে আগে আপডেট দেবো আপনাদের কাছে আগে পৌঁছে যাবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।